আসসালামু আলাইকুম আমার প্রান্তীয় ছোট ভাই বোনদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে আমরা এসএসসি 2025 সালে স্পেশাল ক্লাসে 4 নাম্বার ক্লাসে করতেছি। আর বেশি কথা না বলে আমরা মূল বইতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসে পড়ছিলাম প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা নির্ণয় করো। আমরা এবার আজকে শিখব কি 3 নাম্বারটা। 3 নাম্বারটা শিখব হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো, মধ্যক শ্রেণী নির্ণয় করো। যেকোনো একটা আসতে পারে, ঠিক আছে, তিনটা একটা যেকোনো একটা আসতে পারে তোমরা। আচ্ছা, আমাদের ছকটা আঁকানো হয়েছে। আমরা এখন এই ছক থেকে কি বের করব? মধ্যক শ্রেণী নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম মধ্যক শ্রেণী নির্ণয় করতে আমাদের মধ্যকটা বের করতে হবে। কি বের করতে হবে? মধ্যক কোথায় মধ্যক অবস্থা আছে। আচ্ছা, আমরা সবটি গণসংখ্যা যোগ করে কি করব? 2 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের কি পাওয়া যাবে? মধ্যক পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করব, তারপরে হচ্ছে আচ্ছা, তারপরে মধ্যক শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করব। আচ্ছা, আগে আমরা কি বের করব? মধ্যকটা বের করি। তাহলে মধ্যক বের করার জন্য আমাদের কি করতে হবে? এটা আমরা কয় নাম্বার করতেছি? 3 নাম্বারটা করতেছি, ঠিক আছে। 3 নাম্বারটা করতেছি, আসলে দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বারটা করতেছি। এখানে আমাদের প্রথম লেখা নিতে হবে এখানে এখানে এন। এন অর্থ হচ্ছে মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা, আচ্ছা, মোট গণসংখ্যা কত এটা আমাদের আগে যোগ করতে হবে, ঠিক আছে। 8 আর 12 20, 20 আর হচ্ছে 30 35, 35 আর 6 41, 41 আর 3 44। মোট গণসংখ্যা আছে কত? 44টা, ঠিক আছে। তাহলে আমরা 44 লিখি এখানে। আচ্ছা, মধ্যক বের করার নিয়ম, এখানে এটার মধ্যক নির্ণয় করার নিয়ম হচ্ছে আমাদের এই যে মোট গণসংখ্যা আসবো সেই মোট গণসংখ্যারে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যক পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখি n ভাগ 2, অর্থাৎ হচ্ছে n এর মান কত? আচ্ছা, তোমরা নিচে নিচেও লিখতে পারো, সাইডেও লিখতে পারো। আমি নিচে নিচে লিখি n এর মান কত? 44, ঠিক আছে। 44 আর 2 আছে 2, তাহলে 44 রে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 22 হবে। আচ্ছা, তাহলে আমাদের মধ্যক কোথায় আছে? এই 22, ঠিক আছে। প্রথম থেকে গণসংখ্যা থেকে যোগ করে যাব, যেখানে এই 22 পড়বে সেখানে আমাদের কি মধ্যক, ঠিক আছে, সেটাই আমাদের মধ্যক। আর ওইটাই হবে মধ্যক শ্রেণী। এই দুইটা যোগ করলে 12 আর 6 যোগ করলে 18 হয়, তাই না? তাহলে 18 তো আমাদের হয় না, আমাদের কত লাগবো? 22 লাগবো। তাহলে 18 আর 6, 12 আর 6 যোগ করলে 18, তাহলে এটাই হয় না। 18 আর 15 যোগ করলে হয় হচ্ছে 33। তাহলে দেখো 33-এর মধ্যে 22 আছে না? 12 থেকে 33-এর মধ্যে আমার কত আছে? 22 আছে না? তাহলে এইটার মধ্যে কি আছে? আমাদের মধ্যক আছে। তাহলে আমাদের মধ্যক কোনটা? 15। আর মধ্যক শ্রেণী কোনটা? 51 থেকে 55, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, এই 12 আর এই 22 যেখানে আছে আমাদের, ঠিক আছে, আমরা গণসংখ্যা যোগ করে যাবো, যেখানে 22 থাকবো সেখানে আমাদের সেটাই আমাদের কি মধ্যক, ঠিক আছে। আর ওইটা হয় আমাদের মধ্যক শ্রেণী। তাহলে 12 আর হচ্ছে 6 যোগ করলে 18। 18 তো খালি এখানে তো হয় না, 4 না যায় থাকে। তাহলে 18 আর হচ্ছে 15 যোগ করলে কত হয়? 33 হয়। তাহলে অবশ্যই এই 6 এর পরে, ঠিক আছে, এই 18 পরে অবশ্যই কি আছে? 22 আছে, ঠিক আছে। তাহলে ওটা কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে আছে, এটাই আছে। তাহলে এটাই আমাদের কি মধ্যক শ্রেণী। তাহলে আমরা এটা এখন লিখবো। অতএব দেখা যাচ্ছে কি? ওকে, অতএব মধ্যক মধ্যক হলো কত? আমাদের 22, ঠিক আছে। 22টা আমাদের কি? 22, 22তম পদের মান। 22তম পদের মান আমাদের কি মধ্যক, ঠিক আছে।
এই 22তম পদের অবস্থান দেখা যাইতেছে, হ্যাঁ, পদের অবস্থান 22তম পদের অবস্থান কততে? এই 22তম পদের অবস্থান কততে? এই এতে তোমার হচ্ছে 51 থেকে 55 শ্রেণীতে। বুঝতে পারছো? অর্থাৎ অতএব এখানে বলছে অতএব মধ্যক হলো 22তম পদে আমরা পেলাম না, যে 22তম পাইছি না, 22তম পদের মান, ঠিক আছে, মধ্যক হচ্ছে 22তম পদের মান। এই 22তম পদে অবস্থিত, কোথায় অবস্থিত আছে? এই যে এখানে আছে না, আমরা যোগ করে এখানে পেলাম না 22তম পদ, এখানে পাইছি। আর এটার বাদ শ্রেণী কোনটা? 51 থেকে 55, এই যে আমরা এটাই লিখছি 51 থেকে 55 শ্রেণীতে আমাদের মধ্যক অবস্থিত, ঠিক আছে। আর আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম, আমরা মধ্যক শ্রেণী বের করলাম, মধ্যক বের করলাম, আমরা মধ্যক শ্রেণী কি বের করবো? মধ্যমান বের করবো। কেমনে বের করবো দেখো সেটা আমরা এখন লিখবো। সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান, মধ্যক শ্রেণীর মধ্যমান তাহলে কেমনে বের করবা? প্রথমে যে প্রচুর শ্রেণীর মধ্যমান এক্সাম নিয়ে করছি ওইরকমই, আগে কি করবা? দুইটা যোগ করবা, যে দুইটা শ্রেণী পাইছো, কত কত পাইছো? 51 আর কি 55, খালি 51 যোগ 55 কয় দ্বারা ভাগ করবা? এই 2 দ্বারা ভাগ করবা, ঠিক আছে, 2 দ্বারা ভাগ করতে হবে আমাদের। তাহলে 51 আর 55 যোগ করলে হয় 106। 106 রে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 53, ঠিক আছে। তাহলে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান কত পাইলাম, বা মধ্যবিন্দু কত পাইলাম? 53, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা আবার একটু রিপিট করি। আমাদের বলছে, আমাদের প্রশ্নতে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করে। আমাদের কথা থাকবে পরীক্ষায় ইনশাল্লাহ, আমি যে কটা পড়াবো এর মধ্যে একটা থাকবে ইনশাল্লাহ, তোমরা চিন্তা করো না, এগুলোই পড়বা বারবার। তাহলে প্রথম আমাদের একটা ডাক দেওয়া আছে, ধরো ক নাম্বারে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে প্রথম আমাদের কি করতে হবে? মধ্যক বের করতে হবে। তাহলে এখানে মধ্যক বের করার জন্য আমাদের কি লাগবে? অবশ্যই হচ্ছে সবটি গণসংখ্যার মোট গণসংখ্যা লাগবে, আর মোট গণসংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোট গণসংখ্যা কত? n = 44, ঠিক আছে। মধ্যক বের করার জন্য কি করতে হয়? ওই মোট গণসংখ্যার 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এই 2 দ্বারা ভাগ করলাম, তাহলে n এর মান কত? 44, 44 বসালাম। 44 বসানোর পরে ক দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ করবো। তাহলে 44 এর 2 দ্বারা ভাগ করলে কত হবে? 40 এর 2 দ্বারা ভাগ করলে 22 হবে, ঠিক আছে। তাহলে আমাদের মধ্য কততে? 22তম পদে। তাহলে আমরা লিখি অতএব মধ্যক হলো 22তম পদের মান। এই যে এখানে আমরা যোগ করে যাব, ঠিক আছে, 12 আর 6 যোগ করলে 18, 18, তাহলে 18 তো এখানে তো মধ্যক হয় না, আমাদের 22 বলছে 22তম পদে। তাহলে এই 18 আর 15 যোগ করলে হয় 33। তাহলে এইখানে আমাদের কি আছে? মধ্যক আছে। 18 পরে এই সংখ্যাগুলো এখানে আছে না 33 পর্যন্ত, তাহলে এখানে আমাদের কি আছে? মধ্যক আছে। তাহলে আমরা এই কথাটাই লিখবো এখানে এখন, যে 22তম পদের অবস্থান কততে? 51 থেকে 55 শ্রেণীতে, ঠিক আছে। এখন আমাদের মধ্যে কি বের করতে হবে? মধ্যক শ্রেণীটা বের করছি। মধ্যক শ্রেণী কত? 51 থেকে 55। আর যদি এখানে বলতে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, তাহলে এখন কি বলছে আমাদের? মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে আমরা বের করি। সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমান কত? যে দুইটা শ্রেণী পাবা, ওই দুইটা শ্রেণীর কি করবা? ভাগ যোগ করে 2 দ্বারা ভাগ করবা। আমাদের কি চির পাইছি? 51 থেকে 55। তাহলে 51 আর 55 যোগ করি, যোগ করে কয় দ্বারা ভাগ করবো? 2 দ্বারা ভাগ করবো। 51 আর 55 যোগ করলে হয় 106, 2 দ্বারা ভাগ করলে হয়, 2 দ্বারা ভাগ করলাম, 2 আছে 2, 106 এর 2 দ্বারা ভাগ করলে কত হয়? 53। তা করি সম্পূর্ণ গণিতটা বুঝতে পারছো, ঠিক আছে। যদি বুঝে থাকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এই 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 ভিডিওটা যারা দেখতেছো, আগের ভিডিওটা যারা দেখো নাই, তারা দয়া করে আগের ভিডিওটা দেখে নাও প্লে লিস্ট থেকে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।